যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে ঘিরে আবারও বিতর্ক সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে করা সব মামলা তুলে নেয়ার বক্তব্যটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরপরই বিতর্ক শুরু হয়েছে। আমি সেই কথাটা আবার আজকে আপনাদের এখানে বলতে চাই। মঙ্গলবার বিকেলে নিজ জেলা ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2024 সালের 5 আগস্টের পর বলেছেন, প্রতিশোধ নয়, শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ চান। দেশনেত্রীর সেই কথাটাই আবার স্মরণ করে তিনি বলেন, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করতে চায় না বিএনপি। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, বিএনপি সে পথে হাঁটতে চায় না, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যদি মামলা হয়েও থাকে সেগুলো তুলে নেওয়া হবে। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। এছাড়া শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেসব কর্মীরা বিপাকে পড়েছে তাদের সহায়তা করার আশ্বাসও দিয়েছেন বিএনপির শীর্ষ এই নেতা। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। মুহূর্তেই ফখরুলের বক্তব্যটি ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। মামলা তুলে নেওয়ার মন্তব্যটি তার ব্যক্তিগত মত, দলীয় সিদ্ধান্ত নাকি বক্তব্যের ভুল, সেটি ছাত্র জনতার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে। তার বক্তব্যের ভুল হলে দ্রুত ওই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি করেছে শিক্ষার্থীরা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা আশা করব শীঘ্রই আপনি এই বক্তব্যের ভুল স্বীকার করে আপনি ক্ষমা চাইবেন। এরই মধ্যে গণমাধ্যমে প্রচার হওয়া ভিডিওটি ভুল দাবি করে মির্জা ফখরুল একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন। সেখানে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রচার হওয়া বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান করেছেন তিনি। দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি বলে জানান বিজ্ঞপ্তিতে। সাম্প্রতিক ঘটনা ছাড়াও 5 আগস্টের পর থেকে বিভিন্ন সময় বক্তব্য ও কর্মকাণ্ডে বিতর্ক তৈরি করেছেন মির্জা ফখরুল। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ প্রসঙ্গে নমনীয়তা বজায় রাখলেও নিজ দলের নেতাকর্মীদের উপর মাঝে মধ্যে মেজাজ হারাতে দেখা গেছে তাকে। অভিযোগ আছে, বিরোধী মত দমন করতে ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হয়ে কাজ করত বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার। হাসিনা ও ভারতের ইন্ধনে জঙ্গি নাটক মঞ্চস্থ করে ধর্মপ্রাণ মুসলমানদের জঙ্গি ট্যাগ দিয়ে অত্যাচার করতেও কাজ করত পত্রিকা দুটি, যে কারণে 5 আগস্টের পর পত্রিকা দুটির প্রতি কঠোর অবস্থান নেয় বাংলাদেশের সাধারণ মানুষ। সে সময় মির্জা ফখরুল সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রথম আলো ডেইলি স্টারকে রক্ষা করতে অতি উৎসাহী ভূমিকায় ছিলেন। আওয়ামী আমলে খালেদা জিয়া, তারেক রহমান সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ শিরোনামে অপপ্রচার চালিয়েছিল প্রথম আলো ডেইলি স্টার। সেই পত্রিকা দুটির পক্ষে কথা বলার কারণে সে সময়ও বিতর্কিত হয়েছিল ফখরুল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি ও অত্যাচার চালিয়েছে। দলের শীর্ষ নেত্রী খালেদা জিয়াকেও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে তিনি চরম অসুস্থ হয়ে গেলে তাকে গৃহবন্দী করা হয়, এমনকি তাকে চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে দেয়া হয়নি। সে সময় অসুস্থতা নিয়েও বিদ্রূপ মন্তব্য করতে দ্বিধা করেনি ফ্যাসিস্টের দোসররা। স্বাস্থ্যের ব্যাপারে যত না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি বেগম জিয়াকে নিয়ে তারা রাজনীতি কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। গত 1.5 যুগ বিএনপিকে নানাভাবে অত্যাচার করেছে আওয়ামী লীগ। হাজার হাজার মিথ্যা মামলায় কারাবন্দী করা হয়েছিল অসংখ্য নেতাকর্মীকে। বিএনপি সহ বিরোধী মত দমনে দানবের রূপ ধারণ করেছিল আওয়ামী লীগ। সবশেষ 2024 সালের 5 আগস্ট এই ফ্যাসিস্টের ঐতিহাসিক পতন হয়েছে। হাসিনার প্রতি 16 বছরের জমে থাকা ক্ষোভ উগরে দিতে থাকে বাংলার সাধারণ মানুষ। মুক্তির উল্লাসে ফেটে পড়ে সাধারণ জনতা। অনেক জায়গা থেকে ভেঙে ফেলে শেখ মুজিবের মূর্তি। তখনও মুজিবের মূর্তি ভাঙার প্রতিবাদ করে বিতর্কিত হয়েছিল মির্জা ফখরুল। আমার খুব খারাপ লেগেছে
যখন আমি দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিই, খারাপ লেগেছে। কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? আওয়ামী লীগের প্রতি মায়াকান্না করা মির্জা ফখরুলকে জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দেখা গেছে। জামায়াতে ইসলামী শরিয়া আইনের প্রস্তাব দিলে সরাসরি এর বিরোধিতা করেন ফখরুল। মাঝে মধ্যেই জামায়াতে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করতে দেখা গেছে তাকে। এই জীবনে এরা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, আমার ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। এছাড়া জামায়াতে ইসলামের পক্ষ থেকে গণভোট ও জাতীয় নির্বাচনের আগে সংস্কারের দাবি করা হলে দলটির বিরুদ্ধে কট্টর ভাষায় সমালোচনা করেন ফখরুল। ভাই ভোট কেন ভয় করছো কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। শীর্ষ এই নেতার সমালোচনা থেকে বাদ পড়েনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র প্রতিনিধিদের দল এনসিপিও। দল করেছে, দল বলছে জানো তো এনসিপি নাম শুনে কিন্তু। সাধারণ মানুষের অভিযোগ বিএনপির শীর্ষ নেতা হলেও ফখরুলের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি দেশে ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসনে কাজ করতে আওয়ামী লীগের আমলে অপরাধগুলোর বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। দেশের বর্তমানে যে পরিস্থিতি কিন্তু অনেক খারাপ। এখন এই পরিস্থিতি কথাবার্তা সবসময় ঠিকমতোই বলতে হবে। আর আপনার যেহেতু নির্বাচনটা না হওয়া পর্যন্ত সব কিছুই বলে বুঝে বলতে হবে। তাহলে তো মনে হয় ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আওয়ামী লীগের সরকারের বিগত দিনে যে অকারণগুলো করছে তার বৈধতা দিচ্ছে। এটা তো মনে হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কারো পক্ষ নিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তার মানে যে 2000 মানুষ যে মল্ল জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে, তাইলে তো সেটার বৈধতা দেওয়া হলো, তাইলে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটার একটা বৈধতা দিল। মির্জা ফখরুল দেশের অমঙ্গল ডেকে আনছেন বলেও অভিযোগ করেন সাধারণ মানুষ। বয়সের ভারে এমন পাগলামি করছেন কিনা তা নিয়ে সন্দিহান অনেকের। এই জন্য সেই কোনো ইন্ধন বা কোনো সুবিধা পাইছে সেই এই কথা সে আওয়ামী লীগের চামচামি করতে বাধ্য হয়েছে। এটা দেশের সাথে এটা উনি ঠিক করেননি। দেশের সাথে সে অমঙ্গল ডাইকে আনতে আছে। বিএনপির পতন তাদের নিজের পায়ে নিজে কুড়াল মারার বন্দি হাত পাইতে আছে। স্বৈরাচার হাসিনা পতনে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করার রাজনৈতিক দলগুলোর জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে আওয়ামী পতনের পর থেকেই দলটির প্রতি মায়াকান্না দেখাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।